ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। আজকে নিটের কী কী ডকুমেন্ট লাগবে সেই নিয়ে কথা বলবো। তোমরা বহুজন আমাকে মেসেজ করছো, অনেকজন কনফিউজড আছো। আশা করি এই ভিডিওটা দেখার পর কোনো রকম তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সার্টিফিকেট রিলেটেড যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে মেনলি আজকে ডিসকাস করব। পুরো তথ্যটাই হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নিটের কাউন্সিলিংয়ের জন্য যে সমস্ত ইনফরমেশন দিয়েছে সেই বুলেটিন থেকে আলোচনাটা করব। আমি পড়ে রেখেছি এবং সেখান থেকে মার্ক করেছি, সেগুলো থেকেই আমরা দেখব। দেখো, আমরা সবথেকে প্রথম যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজনীয়, সবার যেটা নিয়ে সমস্যা হয়ে থাকে, যেটা অবশ্যই তোমরা এখনই করে নিও, সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট বেসিক্যালি তিন প্রকারের হয়, দেখতে পাচ্ছ। প্রোফোমা এ, প্রোফোমা হচ্ছে A2 আর প্রোফোমা বি। তো বেসিক্যালি প্রোফোমা A1 কি, আমি মোটা ভাষায় একটুখানি বলে দিই। প্রোফোমা A1 হলো তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাস করেছে, কিন্তু রানিংয়ে নিট ক্লিয়ার করেনি, অর্থাৎ 1 বছর বা 2 বছর ড্রপ আছে, তাদের জন্য হলো প্রোফোমা A1। প্রোফোমা A2 কাদের জন্য, যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পাস করেছে, অর্থাৎ রানিংয়ে যারা পেয়েছে তাদের জন্য প্রোফোমা A2। প্রোফোমা বি কাদের জন্য, প্রোফোমা বি হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের হচ্ছে বাড়ির লোকেরা এখানে বসবাস করে কিন্তু পড়াশোনা হয়তো বাইরে করেছে, অথবা যেটা দেখতে পাও জেনারেলি বিভিন্ন বিহারি স্টুডেন্টরা বাংলার এসে ঢোকে, তারা হচ্ছে প্রোফোমা বি। তো এটা হচ্ছে প্রোফোমা যে ডোমিসাইল সার্টিফিকেট, সেটা নিয়ে পড়লাম। এবার এটা তুমি হচ্ছে কোথা থেকে নিতে পারো, এটা তুমি যদি মনে করো এই যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল আছে সেখান থেকে অ্যাপ্লাই করবে, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো যে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে প্রোফোমাটা দিয়েছে সেটা নিয়ে যদি কথা বলবে, যেমন এই যে প্রোফোমাটা আছে, এটা থেকে যদি মনে করো যে করবে, এটা হলো প্রোফোমা A1, নিচেরটা হলো প্রোফোমা A2, এবং তারপরে এটা হলো প্রোফোমা বি। যদি মনে করো যে এগুলো ফিল আপ করবে এবং এগুলোর অ্যাকর্ডিংলি তোমরা সিগনেচার করতে চাও, সেগুলো সিগনেচার করতে পারো। কাছ থেকে সিগনেচার করাবে সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। কার কাছ থেকে সিগনেচার করতে পারবে, দেখো এখানে লিখেই দিয়েছে পরিষ্কার ভাষায় যে A1 এবং প্রোফোমা বি, A1 এবং বি, অর্থাৎ যারা একের থেকে অধিক ড্রপ নিয়েছে অথবা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করেছে, তো তারা কার কাছ থেকে সিগনেচার করতে পারে। অনেক লিস্ট আছে, যারা গ্যাজেটেড এ অফিসার তাদের কাছ থেকে করা যায়। জেনারেলি যেটা আমাদের পক্ষে সব থেকে সহজ, সেটা হলো এসডি অফিসে যাও সিগনেচার করাও, অথবা বিডিও অফিসে যাও সিগনেচার করাও। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, করতে পারো। তুমি ডিএম এর কাছে গেলে সিগনেচার করবে কিনা ঠিক নেই, তারপরে এডিএম এর কাছে, এইসব কোনো কিছু মাথায় ঢুকিয়ে লাভ নেই। মনে রাখবে এসডিও বিডিও অফিসে যাবে সিগনেচার করাবে। কার কার সিগনেচার কাজ করবে না সেটা নিয়ে একটুখানি বলে দিই। এখানে কিন্তু বলে দিয়েছে যে কার কার সিগনেচার কাজ করবে না, এখানটা যদি পরে বুঝতে পারবে। তোমার কোনো কাউন্সিলর, কোনো মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলর আছে ওনারও কাজ করবে না। ইভেন এমএলএ এবং এমপি ইনাদেরও কিন্তু কোনোভাবে কাজ করবে না, এখানে পরিষ্কার লিখে দিয়েছে নট অ্যাকসেপ্টেড। সুতরাং বিডিও বা এসডিওর কাছ থেকে গিয়ে করিয়ে নাও। এছাড়া বহুজন আছে, যদি কারো বাড়ির লোক যদি কেউ থাকেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেখান থেকে করতে পারে। কেউ যদি থাকেন যে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, তাদের কাছ থেকে গিয়ে করতে পারেন। অথবা এসপি যদি কেউ থাকে, ডিএসপি যদি কেউ থাকে, তাদের কিন্তু এখান থেকে করানো যাবে। সুতরাং আমাদের নর্মাল স্টুডেন্ট যারা, তাদের জন্য এসডিও বিডি অফিসটা সব থেকে সুরক্ষিত জায়গা, সেখান থেকে গিয়ে করিয়ে নাও। এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা কথা বললাম। এবারে ডোমিসাইল সার্টিফিকেট কিসের জন্য লাগবে, প্রত্যেকটা জিনিসে লাগবে। স্টেট কোটা করাও, প্রাইভেট কোটার ম্যানেজমেন্টের জন্য করাও, যেখান থেকে করাও, এই ডোমিসাইলটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে ডোমিসাইলটা লাগবেই। এরপর আমরা আসি যেটা নিয়ে, সেটা হলো স্টেট হচ্ছে কাস্ট স্ট্যাটাস ক্যান্ডিডেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটে এসটি এসসির যে কাস্ট সার্টিফিকেট হয় সেটা নিয়ে এখানে তেমনভাবে উল্লেখ করেনি। যেটা নিয়ে উল্লেখ করেছে সেটা হলো ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এ এবং ওবিসি বিতে আমরা জানি ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার হয়। ক্রিমিলিয়ার মানে যাদের ইনকাম 8 লাখের থেকে বেশি, নন ক্রিমিলিয়ার মানে যাদের ইনকাম 8 লাখের থেকে কম। তোমার ওবিসি সার্টিফিকেটটা যদি এপ্রিল মাসের 1 তারিখ 2024-এর মধ্যে যদি ইস্যুড হয়, অর্থাৎ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত যদি ইস্যুড হয়ে থাকে ইন বিটুইন, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো রকম কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না। ইনকাম সার্টিফিকেট কেন প্রয়োজন, কারণ তোমার 8 লাখের থেকে বেশি ইনকাম কিনা এটা দেখতে চাই। তার নিচে অর্থাৎ এপ্রিল আগে, ধরো তুমি মার্চ মাসে করেছো, ফেব্রুয়ারি মাসে করেছো, জানুয়ারি মাসে করেছো, তাহলে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটের সঙ্গে সেম অথরিটি, অর্থাৎ যেখান থেকে কাস্ট সার্টিফিকেট ইস্যুড হয়েছে, জেনারেলি এসডি অফিস থেকে ইস্যুড হয়, তো সেম জায়গা থেকে তোমার কিন্তু সেম অথরিটি, এখানে লেখাই আছে দেখো, সেম অথরিটির কাছ থেকে তোমাকে কি করতে হবে, ইনকাম সার্টিফিকেট একটা নিতে হবে। অর্থাৎ এসডিওর ইনকাম সার্টিফিকেট, তোমার বাবার বা তোমার ফ্যামিলি ইনকামের একটা এসডিও সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে, যদি তোমার কাস্ট সার্টিফিকেটটা এপ্রিল মাসের আগে হয়ে থাকে। আর যদি এপ্রিলের পরে হয় তাহলে কাস্ট সার্টিফিকেট মোর দেন এনাফ। যেমন আমরা নিট কাউন্সিলিংয়ের জাস্ট আগে কি করেছিলাম না,
ওবিসি সার্টিফিকেট আমার ছিল, তো ওবিসি সার্টিফিকেটটা জাস্ট আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে, এবং হয়ে গিয়েছিল। এবার যারা কাস্ট সার্টিফিকেট এখন অ্যাপ্লাই করোনি তাদের জন্য আমি বলবো, যদি তোমাদের আগের থাকে তোমরা এখন ইনকাম সার্টিফিকেটের উপর ফোকাস করো, কারণ কাস্ট সার্টিফিকেটটা করতে প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু টাইম লেগে যায়। সেক্ষেত্রে তুমি কিন্তু ফেঁসে গেলে ফেঁসে যেতেও পারো, আবার ওই পুরানো কাস্ট সার্টিফিকেট ওরা জমাও নিয়ে নেয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যারা এপ্রিলের আগে করিয়েছিলে তারা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করো। এই ডিস্ট্রিক্ট থেকে করা যায়, এসডি অফিসের এসডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য, তো সেটা করতে পারো, ওটা বেস্ট আমার মনে হয় সলিউশন হবে। তারপরে যে সমস্ত ক্যান্ডিডেটস ইডব্লিউএস থেকে আছো তাদের জন্য বিভিন্ন ধরনের প্রোফর্মা একটা অলরেডি বুলেটিন আপলোড করা হয়েছে, সেটা অনুযায়ী কাজ হবে। তবে সেটাও একই জিনিস, সেটা এপ্রিল মাসের 1 তারিখের আগে হলে চলবে না, তারপরে কিন্তু ইস্যুড হতে হবে। আর যদি তার আগে হয়ে যায় তাহলে ট্রিটেড অ্যাট আনরিজার্ভ, তাকে ইউআর ক্যাটাগরির মধ্যে কিন্তু ফেলে দেওয়া হবে। সুতরাং যারা ইডব্লিউএস আছো তারা কিন্তু এটার উপর খুব ভালো করে নজর রাখবে। পিডব্লিউডি স্ট্যাটাস, অর্থাৎ পিডব্লিউডি যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সার্টিফিকেট জানো অলরেডি কিছুদিন আগে ভেরিফিকেশন হচ্ছে পিজি থেকে, আইপিজিএমআর থেকে। তো এছাড়া যদি অন্য কোনো কলেজ থেকে করো তোমার কিন্তু পিডব্লিউজি স্ট্যাটাস কোনোভাবে গ্রাহ্য হবে না, সেটা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ঠিক আছে? এখানে পড়লে বুঝতে পারবে, আদার দেন আইপিজিএমআর ক্যান নট কনসিডার দিস এলিজিবিলিটি ফর পিডি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং। তার মানে তুমি কিন্তু কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট গেল, 2 নম্বর তোমার কাস্ট সার্টিফিকেট গেল, 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে করাবে? মেডিকেল সার্টিফিকেট আমার কাছে একটা এক্সাম্পল আছে, আমি সেটা থেকে তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট, যেটা থেকে তোমরা বেসিক্যালি জিনিসপত্র যা যা তোমাদের প্রয়োজনীয় সেই জিনিসগুলো তোমরা সেইভাবে কিন্তু ফিল আপ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা একটা, এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাকে এখানে রোল নাম্বার লিখতে হবে, তারপর এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে, এবং সেই হিসাবে তোমার নাম, তোমার বাবার নাম, যা কিছু আছে, ডাক্তারের নাম, এগুলো কিন্তু ভালোভাবে পুট আপ করতে হবে। যেটা আমি একটু পরে দেখাচ্ছি, যেখানে লেখা আছে পরিষ্কার ভাষায় যে যিনি সিগনেচার করবেন ওনার পুরো নাম, ওনার অ্যাড্রেস, ওনার রেজিস্ট্রেশন নাম্বার, উনি যে কোন ডেজিগনেশন পোস্টে আছেন, সব কিছুই কিন্তু কম বেশি ওখানে কিন্তু লিখতে হবে, যেগুলো কিন্তু অবশ্যই লিখবে। আর বাকি ইনফরমেশনগুলো কীভাবে লিখতে হবে তোমরা অ্যাজ এ এক্সাম্পল এখান থেকে কিন্তু তুলে ধরতে পারো, যেটা তোমাদের সুবিধার জন্য আমি করেছি। 3 নম্বর জিনিস, যেখানে ছবি আছে এখানটায় কিন্তু অবশ্যই একটা স্ট্যাম্প দেবে, যেমন এই স্ট্যাম্পটা দেখতে পাচ্ছ, স্ট্যাম্পটা দেবে। এখানে তোমরা একটা নির্দিষ্ট সিগনেচার করবে, যেমন সিগনেচারটা এখানে করা আছে ঠিক একই। এখানে তোমরা এইভাবে অ্যাড্রেসটা দেবে এবং এখানে সমস্ত ইনফরমেশন লাগবে। 1 নম্বর ওনার সিগনেচার লাগবে, 2 নম্বর ওনার ফুল নেম লাগবে, 3 নম্বর ওনার স্ট্যাম্প লাগবে, 4 নম্বর জিনিস হচ্ছে ওনার হচ্ছে ফোন নাম্বার কিন্তু লাগবেই। এটা কিসের জন্য? এটা প্রোফর্মা A1 সার্টিফিকেটের জন্য দেখালাম। আগের যে দুটো পেজ ছিল ওই দুটো ছিল মেডিকেল সার্টিফিকেটের, সুতরাং এটা কিন্তু তোমরা অ্যাজ এ এক্সাম্পল কিন্তু নিতে পারো। এরপর আবার ফিরে যাই, যেটা জিনিস সেটা হচ্ছে এরপর যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো কিন্তু নিটের কাউন্সিলিংয়ে লাগবে, অর্থাৎ তুমি যখন ভেরিফাই করতে যাবে তখন বা অ্যাডমিশনের জন্য তোমার কিন্তু ওই জিনিসগুলো লাগবে। সেই জিনিসগুলো একটুখানি আমি বলে দিই। সেটা হলো প্রথমে তোমার মার্কশিট শুধুমাত্র 12 লাগবে যখন তুমি ভেরিফাই করতে যাবে। তোমার অ্যাডমিশনের সময় কী কী লাগবে? অ্যাডমিশনের সময় ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড লাগবে, ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড লাগবে, ক্লাস 10-এর মার্কশিটও লাগবে, ক্লাস 12-এর মার্কশিটও লাগবে। কিন্তু তুমি যখন শুধুমাত্র ভেরিফাই করতে যাবে তখন তোমার ক্লাস 12-এর যে মার্কশিটটা আছে, মার্কশিট অফ 10+2 এক্সামিনেশন, এটা নিয়ে গেলে মোর দেন এনাফ, ঠিক আছে? দিস ইজ অ্যান এসেন্সিয়াল ক্রাইটেরিয়া টু বিকাম এলিজিবল ফর কাউন্সিলিং। এটা কিন্তু নিয়ে যেতেই হবে, নাহলে কিন্তু তুমি কাউন্সিলিংয়ের জন্য কোনোভাবেই এলিজিবল হবে না। এরপর এজের জন্য তুমি মনে করলে বার্থ সার্টিফিকেট নিতে পারো, অথবা কোনো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, কোনো ভোটার কার্ড নিয়ে যেতে পারো। যদি তোমার বার্থ সার্টিফিকেট না থাকে তখন এগুলো অ্যাপ্লাই করতে পারো, কারণ ওখানে যথেষ্ট ভেরিফাই হিসাবে অ্যাডমিট কার্ডে তোমার বার্থটা লেখা থাকে। তাও যদি মনে হয় যে না আমার কোনো কনফিউশনের দরকার নেই, বার্থ সার্টিফিকেট নিয়ে যাওয়াটাই সব থেকে বেস্ট। অফকোর্স বলে দিলাম বার্থ সার্টিফিকেট নিয়ে যায় সব থেকে বেস্ট। মেডিকেল সার্টিফিকেটের কথা বলে দিলাম। মোটামুটি এই 8টা জিনিস তোমাকে মাথায় নিয়ে যেতে হবে কিসের জন্য? কাউন্সিলিংয়ের জন্য। বাকি তোমার অ্যাডমিশনের জন্য কী কী লাগবে, বা যখন তুমি একদম অ্যাডমিশনের জন্য যাবে স্টেট কোটার জন্য তখন দেখতেই পাচ্ছ এই 10টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে এই তুমি যেগুলো বললাম ওগুলো তোমার প্রস্তুত থাকলে তুমি ফি পেমেন্ট করবে এবং সেইভাবে তোমার কাউন্সিলিং কিন্তু স্টার্ট হবে। ফর স্টেট কোটা তোমার কী কী লাগবে? ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পে রিসিপ্ট জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট। পেমেন্টের পর যে পেমেন্ট স্লিপটা পাবে সেটা লাগবে, এবং বাকি যে জিনিসগুলো এইমাত্র ডিসকাস করলাম সেগুলো তো লাগবেই। তার সঙ্গে কী কী লাগবে? তোমার একটা আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ হিসেবে তুমি ভোটার কার্ড নিতে পারো, আধার কার্ড নিতে পারো, অথবা পাসপোর্ট। যাদের ক্ষেত্রে ভোটার কার্ড নেই তারা আধার কার্ড নিয়ে যাবে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, যা ইচ্ছা সবগুলো ডকুমেন্টসগুলোই নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, সেই সঙ্গে নিট ইউজের দুটো জিনিস লাগবে, নিট ইউজের অ্যাডমিট কার্ড এবং নিট ইউজের স্কোর কার্ড। কারো কাছে যদি না থাকে পুনরায় ডাউনলোড করে নাও। আর কি লাগবে? যাদের পিডব্লিউ আছে তাদের পিডব্লিউ সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ হিসাবে যা হোক একটা নিয়ে যাবে। সেই সঙ্গে ক্লাস 12 সিট ফর ভেরিফিকেশন অফ মার্কস অ্যান্ড মেডিকেল যে সার্টিফিকেটটা থাকবে, এগুলো কিন্তু তোমার অতি অবশ্যই লাগবে কিসের জন্য? যখন তুমি কাউন্সিলিংয়ের জন্য যাবে। এবং অ্যাডমিশনের সময় কম বেশি সব কটা এই জিনিসগুলোই প্রয়োজন। সুতরাং কাউন্সিলিং, অ্যাডমিশন প্রত্যেকটার জন্য তুমি এই জিনিসগুলো তৈরি করে নাও। আর 2-3 দিনের মধ্যে হয়তো তোমাদের যেতে হবে। আজ থেকেই হয়তো
যেহেতু চালু হয়ে যাচ্ছে কাউন্সেলিংয়ের সেই কারণে তোমরা কিন্তু পুরো পরিষ্কারভাবে প্রত্যেকটা জিনিসকে একটু গুছিয়ে নাও। একটু ভিডিওটা দিতে আমার লেট হলো, তার জন্য সবার কাছে সরি। ভিডিও ভালো থাকলে সবার সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ অল।